বৌমা, কি বলো? কি করছো এটা? এইটা যে তুমি রসা করবা তারই ডাঁটা, ও, কলা। ডাঁটা, কলা, কাঁচা কলা। করলা, হ্যাঁ। আর কি আছে? আর এই আলু। করলা, আলু দিয়েছে একটা। এগুলো কেটেছো, জলে হ্যাঁ, ভিজিয়ে আর এই রেখেছো? দেখো বেগুন। আর কি আছে এখানে? এটা বেগুন কাটছো? নিম পাতা। ও, নিম পাতা, নিম বেগুন হবে তাই। নিম পাতাগুলো ছাড়ানো হয়েছে না? হ্যাঁ, ছাড়িয়ে রেখেছি। আমি তো একটু তাড়াতাড়ি কেটে দিতে পারতাম, হাতটা কেটে গেছে বলে করতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি নিম বেগুনটা কেটে দাও, আর আমি ওইদিকে মাছটা করি। ওখানে কি আছে? কোথায়? ওখানে কি আছে? মাছ। নিম পাতার বেগুনটা তাহলে কুচি করো, কুচি আর করি আমি আর- ওইদিকে রান্নাটা করি। হ্যাঁ, করো। আর এটা পরে ওটাতে কি করলে হবে? আলু আর আলু, টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা। ছোট কি মাছ এনেছে গো মা? হ্যাঁ, কি মাছ এনেছে? পুঁটি আর কি গদ। পুঁটি আর মৌরলা মাছের চচ্চড়ি। হ্যাঁ, আর কি হবে? ডিমের ঝোল। ডিমের ঝোল। আচ্ছা, তুমি তাহলে আর- কাটো আস্তে হ্যাঁ। আস্তে। হ্যাঁ, কি বলছো? না, এটা বেগুন কেটে দিই, তাহলে এটা পরে করলেই হবে। ও মা, ডিমগুলো আজকে ছাড়ানো হয়নি ভালো করে। হ্যাঁ, এগুলো কিসের ডিম ছিল গো? ওই হাঁসের ডিম আর পোলট্রি মুরগি দিয়েছিলাম, আর এমনি মুরগিও ছিল একটা। ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব, তারপর আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমটাকে ভালো করে ভেজে নেব। আলু আর ডিমটাকে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন বাটা এখানে দিয়ে দিলাম, আর একটু আমি দিলাম পেঁয়াজ বাটা আর জিরে বাটা। যেহেতু ইন্ডাকশান ওভেনে রান্না করতে একটু পুড়ে পুড়ে যাচ্ছে, ওই জন্য মশলাটাতে আমি আলু দিয়ে ভাজার সময় একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো একসাথে ভেজে নিচ্ছি। বৌমা, মা, আজকে না তোমার এই ডিমগুলো একদমই ছাড়েনি, কেন কে জানে। খোসাটা ভালো মতো ছাড়েনি, দেখতে কেমন হয়ে গেছে। আর পাট শাকটা বাছা হয়েছে। শাকটা কি গোটাটাই করবো না অল্প একটু করবো? অল্প একটু করবো, হ্যাঁ, আবার করবো। ওদিকে ডিমটা বসিয়ে দিয়ে দিকে আমি মাছটা ভেজে নেব। এখানে ছোট ছোট মাছ আনা হয়েছিল, পুঁটি আর মৌরলা, আরও বিভিন্ন ধরনের মাছ আছে। এগুলো ময়া মাছ আছে দেখছি। তো এই মাছগুলোকে আমি আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ঝাল করবো। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, এরপর লবণ আর হলুদ মেখে নেবো। এটা তো হবে তো ওই মাথাটা ধরে দেবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আর মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়ে আমি কড়াইয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারকে তুলে রেখে আমি আলুগুলো ভেজে নেব। পেঁয়াজ আর কালো জিরে আর লঙ্কা দিয়ে ভেজে নেবো ভালো করে। লাল লাল করে ভাজার পরে টমেটো কুচি দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে এর মধ্যে আমি একদিন করেছিলাম পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, আজকে কিন্তু আমি আদা জিরে বাটা দিয়েই করবো।
এবার আলু আর টমেটোগুলো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। তেল বসিয়ে আমি বেগুন আর নিম পাতা ভেজে নেব। শাকগুলো কাটা হয়ে গেছে মা? হ্যাঁ, শাকগুলো কাটা হয়ে গিয়েছে, ধুয়ে দিলাম, দিয়ে কাটলাম। ও ধুয়ে কেটেছো, তাহলে আর ধুতে হ্যাঁ, হবে না, দাও। না। আর অল্প কটা শাক রেখে দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, অর্ধেকটা রেখেছি। আর এখানে কি ছোলা আছে? হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে ছোলাগুলো দিয়ে আমি শাকটা বানিয়ে নেব। আর রসুন কি কেটেছো? এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে তোমাকে দিচ্ছি। আচ্ছা, এবার ছোটো মাছটাও হয়ে গেছে, নিম পাতা ভাজা আর ডিমের ঝোলটাও